আচ্ছা অজিতা, একদিন কথা হচ্ছিল, ইনফরমালি কথা হচ্ছিল যে বেটিং চক্রের কাছে কলকাতা ফুটবল, আমরা বড় কটা বন্ধু ম্যাচ দেখেছি, আমরা উপস্থিত, কিন্তু বেটিং যেটা আরো আপনি সেদিন বলছিলেন যে আরো বড় বার্তা আমাদের দেওয়া উচিত, করা হতে হবে। আমি যত গভীরে ঢুকছি তত আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, এইটাকে আমাদের নির্মূল করতে হবে, সেই ব্যাপারটা যদি একটু বলেন, এবং ক্লাবগুলো কতটা অ্যাওয়ারনেস এর জন্য আইফে কি করছে। প্রথমত বলি, ফিক্সিং ব্যাপারটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফিক্সিং যেগুলো হচ্ছে হয়তো আমরা জানতে পারছি না, পরে জানছি, কিন্তু হয়েছে, এবং এগুলো তো হাতে নাতে ধরা যায় না। হাতে নাতে ঠিক মতন ধরতে গেলে বা পারিপার্শ্বিকতা দেখে কিছুটা বুঝতে গেলে এগুলোর জন্য সময় দরকার। এবং আমি বলবো যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, যাতে আমরা সাপোর্টটা পাই, একটা পারসেপশন ক্রিয়েট করা যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমরা এদেরকে শাস্তি দেবো, এবং দরকার পড়লে ক্লাবও সাফার করবে। এই একটা পারসেপশন ক্রিয়েট করার দায়িত্বটাও কিন্তু সাংবাদিকদের একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের যেমন আইএফএর একটা দায়িত্ব আছে, এবং আমরা অগ্রণী ভূমিকা নিয়ে এগোচ্ছি। সেই জন্য সাংবাদিক যারা রয়েছে, সাংবাদিক বন্ধুরা, তাদের কাছে প্রত্যেকের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে ফুটবলটাকে বাঁচাতে গেলে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা কেউ এখানে ইন্ডিভিজুয়াল না, আমরা সকলে একটা পরিবার মতন ভাবে আমরা আন্দোলন, যাতে আমরা এই জিনিসটাকে আটকাতে পারি। পারসেপশন ক্রিয়েটটা তো করি, যাতে যারা এগোচ্ছে তারা অন্তত ওই জায়গাটা ভয় পাক, যাতে এই ধরনের কাজ যদি আমরা কেউ এগোই আমাদের শাস্তির মুখে পড়তে হতে পারে, আর জেল বা পুলিশ যেখানে কাস্টডিতে যেতে হতে পারে। এই মেসেজটা আমরা দিতে হবে ফার্স্ট। তারপর তো আমরা ভেতরে ভেতরে যেটা ছাপবিট করার করছি সেটা এক্ষুনি আমি ডিসক্লোজ করছি না, কারণ এখনই যদি কোনোভাবে ডিসক্লোজ করি তাহলে আমাদের যে অভিসন্ধি বলবো না, যেটা যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি, সেই লক্ষ্যটা আমার পূরণ হতে আরো বেশি সময় নিয়ে যাবে। একটা ফেডারেশন থেকে একটা ইন্টিগ্রিটি করেছিল, অ্যাওয়ার্ড করেছিল, সেটা কি আপনারা কি লিগের মিটিং এ আবার কি সেই অ্যাওয়ার্ডটা করেছেন? আজকে লিগের মিটিং এর পরে সব ক্লাবের সাথে এটা নিয়ে আলোচনা করেছি, ইনফর্মাল আলোচনা করেছি, সব কথা অফিসিয়ালি রেকর্ডেড ভাবে করা যায়। তো আমরা কিন্তু ক্লাবদেরকে আবার সতর্ক করেছি যে এই ম্যাচ ফিক্সিং নিয়ে সতর্ক হন, সাবধানে থাকুন, কারণ এই রোগটা যদি বাড়ে তাতে ফুটবল ক্ষতি, তাতে ক্লাবদের ক্ষতি, এবং যে ক্লাব এতে জড়িয়ে পড়বে তাদের কিন্তু অনেক আগামী দিনে ভোগান্তির সম্মুখীন হতে হবে।